নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক শ্রোতা, আমাদের আলোচনার বিষয়ভিত্তিক চলে আসতেছিল যে উজু সম্পর্কে, উজুর ফরজ সুন্নত এগুলো আমরা দেখেছি, কিভাবে উজুর ভিতরে আমরা কখন কি ভুল করে বলে দেখেছি। আজকে আমরা জানবো উজু কখন করা মুস্তাহাব, কখন করা ফরজ, এবং উজুর মধ্যে কী কী কাজ আমাদের অপছন্দনীয়, করা অনুচিত, উচিত নয়। তো দর্শক, সর্বপ্রথম আমরা দেখব যে উজুর ভিতরে কী কী কাজ করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর মধ্যে এই এক অঙ্গকে 3 বারের বেশি ধৌত করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ এবং ইবনে মাজার রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি উজুর মধ্যে নিজের অঙ্গকে 3 বারের বেশি ধৌত করিল সে খারাপ কাজ করলো এবং সে তার নিজের উপর নিজে জুলুম করলো। তা হাদিসের দ্বারা অনেক উলামায়ে কেরাম এই হাদিস থেকে বলে থাকেন যে উজুর ভিতরে এক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা এটা কি হারাম, নাজায়েজ। কেউ কেউ এটাকে নাজায়েজ বলেন নাই, তবে করাটা নিষেধ করেছেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওটা আমরা করব না, মুমিন হিসেবে এটা আমাদের কর্তব্য বা দায়িত্ব। তো আমরা সর্বপ্রথম জানলাম যে উজুর ভিতরে এক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে না, ধৌত করব না। 2 নম্বরে, উজুর ভিতরে বেহুদা কথাবার্তা আমরা বলবো না, অনর্থক কথাবার্তা বলবো না। পাশে একজন উজু করতেছে, তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ভালো আছেন কিনা, বাজার সাথে করেছেন কিনা, বিয়ে বাড়িতে গিয়েছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এই সময় তো অনর্থক কথাবার্তা আমরা উজুর ভিতরে বলবো না। 3 নম্বর, যেটা আগেই বলার দরকার ছিল, যে উজুর ভিতরে, উজুর আগে আমরা উজুর জায়গাটা সুন্দর প্লেস, সুন্দর জায়গা দেখে নেব। উজু করব না এরকম জায়গায়, যেই জায়গা গন্ধকে নাফাকি বা দুর্গন্ধযুক্তময় জায়গা, ওই সমস্ত জায়গায় বসে উজু করা নিষেধ, উজু করব না। 4 নম্বর আসতেছে, উজুর ভিতরে আমরা কোনো আমলকে একদম ছেড়ে দিব না, কোনো আমলকে একদম গুরুত্ব সহকারে পালন করব না। যেরকম আমরা উজুর ভিতরে 4টি ফরজ জানি সকলেই। সর্বপ্রথম সমস্ত মুখ ধৌত করা, দোনো হাতে কোনো বন্ধু দেওয়া, মাথা মাসা করা, দোনো ভাই টাকনু সহ ধৌত করা, উজুর এই 4টি ফরজ। আমরা অনেকেই এই 4টি ফরজ মোটামুটি আদায় করার পরও সুন্নতকে অবহেলা, গুরুত্ব না দিয়ে অবহেলা করে ছেড়ে দিই, এই কাজটি আমরা করব না। এই আমরা জানলাম যে এই 4টি কাজ করা উজুর ভিতরে নিষেধ, অনুচিত। তো এখন আসুন সম্মানিত দর্শক শ্রোতা, উজু কখন করা ফরজ আর কখন করা মুস্তাহাব। তা আমরা সর্বপ্রথম জানবো যে মুস্তাহাব কী কী। মাইয়েতকে কাঁধে নিয়ে যাওয়ার পর উজু করা মুস্তাহাব। মাইয়েতকে কবরস্থ করে আসার পর উজু করা মুস্তাহাব। মাইয়েতকে গোসল দেওয়ার পর নিজে উজু করে নেওয়াটা মুস্তাহাব, এবং নিজে গোসল করাটা হচ্ছে মুস্তাহাব। অনেকে এটাকে সুন্নত বলে থাকে, এটা আসলে সুন্নত নয়। তারপরে আসতেছে এই হাম্বস্ত্রী করা, অর্থাৎ স্ত্রীর সাথে মিলামেশা করার পর অন্য কাজকর্ম করার আগে, খাওয়া দাওয়া ইত্যাদি বা ঘুমানোর আগে উজু করা মুস্তাহাব। এমনিভাবে ঘুমানোর আগে উজু করাটা মুস্তাহাব। যাদের একাধিক বিবি রয়েছে তারা এক বিবির সাথে মিলামেশা করার পর অপর বিবির কাছে যাওয়ার আগে উজু করে নেওয়াটা মুস্তাহাব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাত্রিবেলায় একাধিক বিবির সাথে যখন মিলামেশা করেছেন, তখন একজনের কাছ থেকে বিদায় নিয়ে অপরের কাছে যাবেন, এর আগে তিনি উজু করেছেন। তো একজন সাহাবা দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতবার উজু কেন করলেন? শেষে একবার করে ফেললেই তো হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে আমি খুব ভালো মনে করেছি, এটা আমার কাছে খুব পছন্দনীয়, ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালো মনে করেছেন, এটা নিজে করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করেন আমাদের অবশ্যই এটা করা উচিত। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মুস্তাহাবাটি আমল। এমনিভাবে হালতে জানাবাতের গোসল করার আগে, ফরজ গোসল করার আগে উজু করাটা মুস্তাহাব। আমরা অনেকে গোসলের আগে উজু করাটা এগুলা সুন্নত বলে থাকি। তো ফরজ গোসলের আগে উজু করা মুস্তাহাব, এটা কি সুন্নত নয়। এরপরে এই মাইয়েতকে যখন কবরস্থ করে চলে আসবো, আমরা বাড়িতে ঘরে প্রবেশ করার আগে উজু করে নিব। উজু করাটা হচ্ছে মুস্তাহাব। যে সমস্ত মাটি আমাদের অঙ্গ প্রত্যঙ্গে লেগে আছে ওগুলো ধৌত করে ফেলা, একসাথে উজু করে ফেলা, এটা হচ্ছে কি মুস্তাহাব। তো দর্শক, আমরা জানতে পারলাম কি কোন কোন জায়গায় উজু করাটা মুস্তাহাব। আরও অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে উজু করা মুস্তাহাব বা সুন্নত। তো এক কথায় আমরা জেনে নিই যে এই ফরজ নামাজ, অর্থাৎ নামাজ পড়ার সময় এবং হজের মৌসুমে তাওয়াফ করার সময় এই 2 স্থানে উজু করা হচ্ছে ফরজ। বাকি অন্যান্য জায়গায় উজু করা সুন্নত বা মুস্তাহাব বা মোবা এরকম আমল। তো 2 জায়গা ব্যতীত অন্য সকল জায়গায় সুন্নত বা মুস্তাহাব উজু করা। আমরা এই সংক্ষেপে এই জিনিসটা জেনে নিলেই আমাদের
জানা হয়ে যাবে যে কখন উজু করা মুস্তাহাব, কখন উজু করা হয়তো মুস্তাহাব, হয়তো সুন্নত হবে, তবে ফরজ হচ্ছে ওই দুই জায়গায়। যাই হোক দর্শক শ্রোতা, আমরা জানার চেষ্টা করেছিলাম উজুর ভিতরে কী কী কাজ করা নিষেধ, মুস্তাহাব এবং ফরজ সম্পর্কে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন অতটুকু বলার এবং শোনার জন্য চেষ্টা করেছি। যাই হোক এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে ক্ষমা করে দেন এবং আপনাদের কাছে আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি সঠিক আলম, সঠিক বিদ্যা, সঠিক জ্ঞান যেন ধারে ধারে কাছে কাছে পৌঁছে দেয়। সবাই বলে আমিন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।